জি হ্যালো, আসসালামু আলাইকুম। জি আপনি হলো আমার মামা হন। হ্যাঁ, আমি যে জানছি তো আমার মামা হন। আচ্ছা যাক মামা, আর যে আপনার বিষয় গতকালকে আপনি যে পরিচয় দিচ্ছেন না, ওই পরিচয় আমি আমার তো সব ধরনের লোক আছে, তো আপনার দোয়ায় আপনার বাইক না ইনশাল্লাহ আপনার ভালো আছে। তো আমি এই করছিলাম আপনার যে এক ব্যক্তি গাড়ি ড্রাইভার, গাড়ি চালান আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ, এক ভদ্রলোকের গাড়ি চালান আলহামদুলিল্লাহ ভালো। এখন বিষয়টা হয়েছে মামা শুনেন, আমার জস্তং ইউনিয়নে আমার জস্তং ইউনিয়নে কোনো অন্যায় অবিচার, কোনো মারামারি হানাহানি খুনাখুনি থাকবে না। এটা হলো আমার এটা হলো আমার নির্দেশনা, আমার নির্দেশনা। এতে যদি আমার নিজের আর্থিক দিয়ে যদি কারোর মুখে হাসি ফুটাইতে হয়, কারোর জন্য যদি করতে হয়, নিজে দৌড়াইতে হয়, সেটা আমি সবসময় করি। ইভেন আরো ভবিষ্যতে আল্লাহ যতদিন বাঁচায় রাখে, আপনার ভাইগনারা যতদিন আল্লাহ তফিক দিছে করব। কিন্তু বিষয়টা হলো আমার ইউনিয়ন দেখা আরো 10টা ইউনিয়ন শিখবে, আমার 10টা ইউনিয়ন হবে স্মার্ট ইউনিয়ন। বুঝতে পারছেন মামা? কারণ এই যে মারামারি খুনাখুনি এগুলাই ভালো না। আপনি কি জানেন ইতিমধ্যে আপনার 10 এক নং ওয়ার্ডে আমি যদি অনেককে যদি না দিতাম, তাহলে আরো কত মারামারি হইতো ইতিমধ্যে এই মোটামুটি এতদিনে। কারণ আগে তো মারামারি না, আগে যে মারামারি হয়েছে এগুলো তো আর আমি জানি না, যা মারামারির পরে হলো আমার কাছে আসছে। তো এখন এখন কিন্তু বর্তমানে আমার 9 ওয়ার্ডে কোনো মারামারি খুনাখুনি হানাহানি হয় না। কিছু হইলে আগে আমাকে জানায়। তো এখন মামা বিষয়টা হলো, আপনি আমার মামা আমি জানছি, আমার মা বললো আর কি, কয় তোমার মামা হয়। আচ্ছা যাই হোক ভালো, আপনি আমার মামা, আমি আপনার ভাইগনা। আপনি আমাকে গতকালকে ফোন দিছেন, এটা ওনাকে বইলা দিয়েন যে আমাকে ফোন দিতে বললেন। রুহুল আমিন হলো আমার মামু হয়, সেও আমার মামু হয়। কিন্তু হ্যাঁ, আমি সমাধান করে দিব। আমি আমার দুই মামুরে এমন করে মিলাই দিব যে সারা জীবন যাতে আপনারা শুনে হবে যে না ভাইগনা একটা ভালো কাজ করে দিছে। আমার দুই মামুরে আমি কারোর নিরাশ করবো না। আর এই বিষয়টা নিয়ে আমার কাছে অনেকে ফোন দিছে, বুঝতে পারছেন মামা? অনেক নেতৃবৃন্দরা ফোন দিছে। মানে বাবা রে, আপনারা তো আমার মামু, আপনারা তো আমার কাছে রিকোয়েস্ট না, আমার কাছে আবদার আছে। আমি আপনার প্রতি দাবি খাটাইতে পারবো, আপনারা আমার প্রতি দাবি খাটাইতে পারবেন, তাই না? কারণ আপনি তো আমার মামু। এখন কথা হইলো যত কিছু হোক, এরা হইলো দুই ভাই, আপন ভাই, তাই না? আপন ভাই ঝগড়াঝাটি ভালো না। আমি দুই মামার এক মামার ওরা কোনো নিরাশ করবো না, ভালো কিছু করে দিব। আমি ইতিমধ্যে আমার কাছে এলো খারাপ লাগছে, অনেকের দিয়ে রুহুল আমিন মামা অনেকের আমার কাছে ফোন দেওয়া হয়েছে। এত মানুষ তো ফোন দেওয়ার দরকার নেই। তো ফোন দিলে তো এগুলো তো আরো আপনার, তাইলে আপনার বাইক নিয়ে আরো কঠোর হইতেছে যে যে বুঝাইতেছে যে এটা যে রুহুল আমিন মামা মানে আসলে সত্যের পথে নেই। কারণ মামা সত্যের পথে, মামা বিষয়টা কি, আমার জায়গায় আপনি থাকলো আমার না মামা, সত্যের পথে থাকলে কিন্তু এত মানুষ দা রিকোয়েস্ট করা লাগে না। লাগে বলে, বুঝছেন না? তাই 100% মামা, আমার একটা ফোন আসছিল তো। হ্যালো, আচ্ছা শোনেন মামা, আমি আপনাকে বলি, আমি আমার ইউনিয়নের আমি কিন্তু কারোর কিন্তু বিন্দু পরিমাণ সাথ দিই না। সে আমার জন্মদাতা বাবা হোক, আমার বাবারে কিন্তু আমি বলি নাই সে অন্যায় করো অথবা জুলুম করো, এগুলো কিন্তু আমি বলি নাই। তো সেই ক্ষেত্রে যদি আমার বাবাও যদি করে, তার বাবার নামে ব্যবস্থা নেওয়া হবে। আপনি মামা যদি করেন, আপনার নামে ব্যবস্থা নেওয়া হবে। কি সত্যি সঠিক কিনা? আমি যে আপনি যে আমার মামা দেখে যে আপনি আমার দেলোয়ার মামা, আপনি আমার ফোন দিয়েছেন মামা দেখে যে আমি আপনার সাথ দিব, তাইলে তো মামা মানুষ আমার ভালো বলবে না, বলবে যে তার আপনজন দেখে তারা সাথ দিল, তাই না মামা? তাই আপনার টেনশন করতে হবে না। ওই মুরুল আমিন মামার আমার কাছে ফোন দিতে বলেন, আমি এটা যেভাবে হোক। হুম, হুম, হুম। হ্যাঁ হ্যাঁ, আসবো ইনশাল্লাহ। আর শোনেন মামা, রুহুল আমিন মামা যদি চিন্তা করে যা অমুক নেতারা যা ফোন দিব, অমুকের যা ফোন দেওয়া হবে, কথাটা একটু বিষয় বুঝতে না, আমার বুঝান আমি একটু বলি। আপনার ভাইগনা মামা উপরে লগা আল্লাহ, কোনো ব্যক্তি আমাকে অন্যায়ের কাছে মাথা নত করতে আমি কখনো করবো না, আর করিও না বাকি জীবনে। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, আপনার আমার রুহুল আমিন মামা যদি চিন্তা করে, তার নেতৃবৃন্দ আছে, হ্যাঁ যদি থাকে 2টা, আমার আছে 50টা। তাইলে মামা, তাইলে আমার এত মানুষ দা ফোন দেওয়া কেউ নেই, আমার একটু একটু উত্তর দেন তো মামা, আপনি আমার ভাই হিসেবে। হুম। ওরে বাবা, আমার কথা বোঝেন, তারা আমার মামা, দুজন আপন ভাই। এইখানে আমরা দ্বন্দ্ব লাগাই লাভ আছে? আমরা আপনিও চাইবেন যে 2টা পরিবারের মিলাই দেব নাকি? সবাই হিসেবে। আর আমি আপনাকে কালকে কি বুদ্ধি কি বলছি যে মামা, উনিও মামু, কারোর আমি নিরাশ করবো না, আপনার শুনলে খুশি হবেন। আমার দুই মামু হাসি মুখে এখান থেকে যাবে। হ্যাঁ, মামার আমার কাছে ফোন দিতে বললেন। আর আপনার দাওয়াত রইলো যে পল্টন আসলে আমার হেড অফিসে আসেন মামা।
হ্যাঁ ওই যে সচিবালয়ের অপর সাইডে ওই যে আমি বসি, হেড অফিস হলো গিয়ে আমার ওই যে আজাদ প্রোডাক্ট আছে আপনার পল্টনে, আর স্টাফ অফিস হলো গিয়ে আমি হেড অফিসে বসি, আইসেন মামা, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে মামা, তো ভালো থাকেন, দোয়া রাখেন। ওকে, আসসালাম।